হ্যালো এভরিওয়ান। আজকে আমরা দারুণ একটা জিনিস তোমাদের সাথে এক্সপ্লোর করব। কিভাবে ভিডিও স্ক্রিপ্টের উপর ভিত্তি করে আমরা যেকোনো টাইপের ভিডিও মেক করতে পারি। ভিডিওর ১ম এ তোমরা যে ডকুমেন্টারি দেখেছো, আজকে আমরা এই ভিডিওটাই ব্রেকডাউন করব। ফার্স্ট এ আমরা দেখাবো কিভাবে ইমেজ জেনারেট করা লাগে। সেকেন্ডলি আমরা দেখাবো কিভাবে ইমেজ থেকে ভিডিও মেক করা লাগে। অ্যান্ড লাস্টলি আমরা দেখাবো কিভাবে এডিটিং করা লাগে। ইমেজ এন্ড ভিডিও জেনারেট করার জন্য আজকে আমি হিক্সফিল্ডের সিনেমা স্টুডিও ব্যবহার করব। এই সিনেমা স্টুডিও ব্যবহার করে তুমি চাইলে পুরো একটা সিনেমা মেক করতে পারবা। তাছাড়া এখানে অনেক ফিচার্স আছে যেটা সত্যি অবাক করার মতো। তো এখান থেকে আমি চলে যাব সিনেমা স্টুডিওতে। আর এটাকে কেন সিনেমা স্টুডিও বলা হয় একটু পরেই তোমরা টের পাবা। ওকে, এখানে আসার পরে আমি এইসব ইমেজ আগেই জেনারেট করে রেখেছিলাম। তো আমি তোমাদেরকে এখন দেখাবো কিভাবে আমি জিনিসগুলো জেনারেট করেছি। ওকে, এখানে আমরা ২ টা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ইমেজ অ্যান্ড আরেকটা হচ্ছে ভিডিও। যেহেতু আমরা ফার্স্টে ইমেজ জেনারেট করব, তাই আমি এখান থেকে ইমেজে সিলেক্ট করব। অ্যান্ড এখানে আমাদের যে প্রম্পটটা আছে এটা আমরা এখানে এড করে নিব। তো ফার্স্ট স্ক্রিনের জন্য আমি এখানে এই ফর্মটা দিয়েছি। অ্যান্ড তোমরা যদি এখানে খেয়াল করো, এখানে তোমরা কতগুলো ইমেজ চাচ্ছ একসাথে, সেই জিনিসটা তোমরা এখানে সিলেক্ট করতে পারো। তো আমি এখানে ২ টা ইমেজ চাচ্ছি, মানে এই ইমেজের ২ টা ভেরিয়েন্ট হবে। ২ টা আউটপুট তারা আমাকে শো করবে। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এ একটা ভেরিয়েন্ট অ্যান্ড এ একটা ভেরিয়েন্ট। তো এখানে ২ টা ভেরিয়েন্ট, তোমরা চাইলে সর্বোচ্চ ৪ টা ভেরিয়েন্ট এখানে ইউজ করতে পারো। তার পাশেই রয়েছে 4K। তুমি এখানে ইমেজগুলার কি রেজোলিউশন চাচ্ছ? 1K, 2K অ্যান্ড 4K পর্যন্ত এখানে সাপোর্ট করে। তুমি যদি 4K দাও, ইমেজের কোয়ালিটি টপ লেভেলের হবে। তারপরে আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে এখানে আমরা অনেকগুলো ক্যামেরা দেখতে পারবো। যার কারণে এটার নাম দিয়েছে সিনেমা স্টুডিও। সিনেমাতে যত ধরনের ক্যামেরা ব্যবহার করে সব ক্যামেরা তুমি এখানে পেয়ে যাবে। সাথে এখানে যতগুলো লেন্স আছে সব লেন্স তুমি চাইলে ব্যবহার করতে পারো এবং তোমার ইচ্ছামতো এখানে যেকোনো ফোকাল লেন্থও তুমি চাইলে ব্যবহার করতে পারো। তো আমি এখান থেকে iMac রাখবো অ্যান্ড একটা লেন্স আমি এখানে সিলেক্ট করে দিব অ্যান্ড 50 mm ফোকাল লেন্থ আমি এখানে চয়েস করে দিলাম। তারপরে যদি আমরা জেনারেটে ক্লিক করি, তাহলে আমরা এরকম ২ টা ইমেজ পাবো। ১ম ইমেজটা হলো আমাদের এইরকম। তো এই হচ্ছে আমাদের ফন্ট অ্যান্ড এই হচ্ছে আমাদের ক্যামেরা যে সেটিং এগুলো। আর তোমরা চাইলে এখান থেকে এটা ডাউনলোডও করতে পারো। আরেকটা মজার বিষয় হলো, এখানে তোমরা যদি এই সাইডে ক্লিক করো, তাহলে তোমরা এখানে মাল্টি শট এর অপশন পাবে। তোমরা যদি আমার এই ইমেজটা খেয়াল করো, তাহলে আমি এখানে কিছু মাল্টি শট নিয়েছি। সেম ইমেজেরই কয়েকটা অ্যাঙ্গেল থেকে এটা শুট করবে। তো তোমরা যদি সিনেমা মেক করো, তাহলে এই ভিডিওগুলো তোমাদের অনেক বেশি হেল্প হবে। ধরো তুমি যদি এখানে এটা সিলেক্ট করো, এটা সিলেক্ট করার পর তুমি যদি এখানে আপস্কেল টু 4K দাও, তাহলে এই ইমেজটাই 4K রেজোলিউশনে আবার তোমার সামনে চলে আসবে। তো আমি এখান থেকে এটা দিয়েছিলাম, 4K তে ক্লিক করার পরে আমার সামনে এই ইমেজটা চলে আসে অ্যান্ড এটা পুরলি 4K একটা ইমেজ। তো আমরা ফার্স্ট স্ক্রিনের জন্য এই ফন্ট দিয়ে এই ইমেজ নিয়েছি, সেকেন্ডের জন্য এই ইমেজ অ্যান্ড থার্ড এর জন্য আমরা এই ইমেজ নিয়েছি। এভাবে প্রত্যেকটা সিনের জন্য আমরা ফন্ট দিয়ে এই ইমেজগুলো জেনারেট করে নিয়েছি। এখন চলো ইমেজ থেকে কিভাবে ভিডিওতে মেক করা যায় এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক। ভিডিও মেক করার জন্য আমরা ইমেজ থেকে চলে যাব এখন ভিডিও অপশনে। অ্যান্ড ভিডিও অপশনে আসার পরে তোমরা এখানে কয়েকটা ফিচার্স পাবে। ফার্স্টে হলো এখানে স্টার্ট ফ্রেম অ্যান্ড এন্ড ফ্রেম। যেহেতু আমরা প্রত্যেকটা স্ক্রিনের জন্য আলাদা আলাদা ইমেজ জেনারেট করে নিয়েছি, তাই আমি চাচ্ছি এখন শুধুমাত্র প্রত্যেকটা ইমেজ আমি এখানে মুভমেন্ট করাবো। তার জন্য আমি এখানে স্টার্ট ফ্রেমে ক্লিক করব অ্যান্ড আমরা যতগুলো ইমেজ জেনারেট করেছি সবগুলো ইমেজ আমরা এই পাশেই পেয়ে যাব। তো এখান থেকে আমি এই ইমেজটা সিলেক্ট করে নিব অ্যান্ড এটা সিলেক্ট করার পরে আমরা যদি এখানে আসি, তাহলে এখানে আমরা মুভমেন্ট দেখতে পাচ্ছি। তোমরা চাইলে ক্যামেরার মুভমেন্ট এটাকে যেরকম খুশি ওইরকম ভাবেই নিতে পারো। তো এখান থেকে আমি জুম ইন ইফেক্টটা দিব। জুম ইন ইফেক্টটা দেওয়ার পরে তোমরা চাইলে এখানে কোনো কিছু লিখতে পারো। তোমরা চাইলে কোনো মুভমেন্ট এখানে লিখতে পারো। তারপরে তোমরা যদি এখানে আসো, তাহলে এই ভিডিওর ডিউরেশনটা কত সেকেন্ডের হবে সেটাও তোমরা চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারো। তারপরে অপশন আছে এখানে অডিওর অপশন। ভিডিওর চারপাশে যত নয়েজ আছে বা ন্যাচারাল যে সাউন্ড আছে, এই সাউন্ডটা কিন্তু তোমরা চাইলে এখান থেকে অটোমেটিক্যালি নিতে পারো। তো আমি এখানে এটা অন করে দিয়েছি অ্যান্ড তার পাশে রয়েছে তুমি কতগুলো ভার্সন এখানে চাচ্ছ। তো সর্বোচ্চ তুমি এখানে ৪ টা ভার্সন নিতে পারো। তো আমি এখানে ২ টা রেখে আমি যদি এখানে জেনারেটে ক্লিক করি, তাহলে আমার সামনে এই ভিডিওটা ওপেন হয়ে যাবে। তো এই হচ্ছে আমার ফাইনাল আউটপুট। তো এখন চলো প্রত্যেকটা ইমেজের জন্য আমরা ভিডিও মেক করে ফেলি সেম প্রসেসে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্ক্রিন অ্যান্ড এটা হচ্ছে আমাদের থার্ড স্ক্রিন। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল স্ক্রিন। তো আমরা এখান থেকে এগুলো সবগুলো এক এক করে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পরে আমরা এখন চলে আসব প্রিমিয়ার প্রোতে। প্রিমিয়ার প্রোতে আমি এখানে সবগুলো ভিডিও অ্যাড করে নিয়েছি, প্লাস একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিয়েছি। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটার উপরে আমরা পুরো সিনটাকে বসাবো একের পর এক।
তো ফার্স্টেই আমি মিউজিকটা এখানে এড করে নিব। এ হচ্ছে আমাদের মিউজিক। এটাকে আমি নিচে রাখবো। তারপরে এ হচ্ছে আমাদের ভিডিও। এখন আমরা যে ফার্স্ট যে ফ্রেম আছে এগুলো একের পর এক এখানে বসিয়ে দিব। তো এটা হচ্ছে আমাদের ভিডিওর ফার্স্ট ফ্রেম। এটাকে যদি আমি এখানে নিয়ে আসি অ্যান্ড মিউজিকটা যদি আমরা প্লে করি। ওকে। ওকে, এখানে আমরা আরেকটা সেকেন্ড যে স্ক্রিন আছে এটা রাখতে পারি। এটাকে আমি এখানে রাখলাম। মাঝখানে আমরা টেক্সট এড করব। ওকে? ওকে, এখানে আমরা আমাদের যেই থার্ড স্ক্রিন আছে এটা এড করব। এই হচ্ছে আমাদের থার্ড স্ক্রিন। এখানে আরেকটা টেক্সট এড করব। ওকে, এখানে যখন আসবে তখন আমরা এটাকে এড করব। দেন এই হচ্ছে আমাদের ফাইনাল সিন। ওকে, এখন এই জিনিসটাকে আমরা আরেকটু বেশি সিনেমাটিক করার জন্য আমরা এখানে কিন্তু ইফেক্টে চলে যেতে পারি। ইফেক্টে গিয়ে আমরা ভিডিও ট্রানজিশন থেকে আমরা এখান থেকে যদি এই ইফেক্টটা এখানে এড করে দেই তাহলে এটা দেখতে আরো বেশি সিনেমাটিক লাগবে। এখন যদি প্লে করি এটাকে আমরা আরেকটু কমিয়ে দিব। ওকে, সেম প্রসেসে এটা তো আমরা এড করে দিব। এটা আমরা আরেকটু সামনে রাখতে পারি। দেন এখানে একটা টেক্সট হবে। দেন এখানেও আমরা সেম ভাবে এটা রাখতে পারি। ওকে, এখানে আমরা কিছু রাখবো না। ওকে, এই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। আমরা যদি ভিডিওর কোয়ালিটির দিকে একটু খেয়াল করি তাহলে তোমরা দেখবা এটা কি পরিমাণে কোয়ালিটি আমাদেরকে দিয়েছে। জুম করলেও জিনিসটা ফেটে যাচ্ছে না। তো বুঝতেই পারছো এআই কতটা পাওয়ারফুল হয়ে গিয়েছে। তোমরা চাইলে কিন্তু পুরো একটা সিনেমা মেক করতে পারবা এরকম এআই টুলস ব্যবহার করে। এখন আমি এটাকে আরেকটু বেশি সুন্দর করার জন্য মিডলে কিছু টেক্সট এড করে দিব। তাহলে আমাদের ফাইনাল আউটপুটটা আসবে এরকম। তো গাইস তোমরা যদি নিজেরা এরকম ভিডিও মেক করতে চাও অ্যান্ড প্র্যাকটিস করতে চাও তাহলে কিন্তু তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে হিক্সফিল্ড এর ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করে ওইখানে তোমরা প্র্যাকটিস করতে পারো। তো দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এন্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।